জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি পশ্চিম বলেন। বাংলার উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। জি বলেন। বলছি ওই সালাতের ব্যাপারে যে ওই যে হায়েস থেকে কেউ যদি শুভ সাদেকের আগে পবিত্র হয় বা সূর্যাস্তের আগে, এটা ওই ডক্টর সালেহ আল ফাউজান রহমানের বইয়ে দেখছিলাম আমি। তো বলছে জি, যে মাগরিব আর ইশার সালাত একসঙ্গে, মানে ওটা পড়ে নিতে হবে। আর সূর্যাস্তের আগে হলে বলছেন যে জোহর জোহর আসর। আর আসরের সালাত পড়ে নিতে হবে। যে এই সময়টার ব্যাপারে আমি একটুখানি মানে সঠিকভাবে জানতে চাচ্ছিলাম একটুখানি। সময় মানে যখনই পাক পবিত্র হলেন গোসল করে পড়ে নেবেন একসাথে জমা করে। না না, ধরেন ওই শুভ সাদেকের আগে আর সূর্যাস্তের আগে যেটা বলছেন যে মানে হ্যাঁ, একদম দেখা যাচ্ছে তার যে ভোর তিনটাই কেউ ভোর তিনটায় পাক পবিত্র হলো, তো ও গোসল করে নিয়ে দেখছে যে এখন আমি পাক পবিত্র হয়ে গেছি, আর ব্লিডিং নেই, তাহলে গোসল করে নিয়ে তখন আপনার মাগরিব আর এশা দুটো পড়ে নেবে। এটা অনেক ওলামাদের মত, আর এতে অধিক সতর্কতা রয়েছে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, আমি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটি মসজিদের বারান্দার সাথে লাগানো কবর আছে। বারান্দাতে গরমের সময় সলাত আদায় করে মাত্র দুটি কাতার হয়, তো শেষের কাতারের মুসাল্লির পিছনে 2.5 হাত বা 2 হাত পিছনে কবর আছে, সেইখানে কি সলাত আদায় করা যাবে? পেছনে কবর আছে আর বাইরে আছে, সেটা মসজিদের অংশ নয়, ঠিক না? জি। কবর বারান্দাতে যেখানে, সলাত আদায় করে গরমের সময়। হ্যাঁ অসুবিধা নেই, বাইরে বারান্দাতে সালাত আদায় করে, আর বারান্দার নিচে কবর আছে, বারান্দার ভিতরে তো কবর নাই নাকি? জি শেখ, উনি এটি মেনশন করছেন, এটা বাহিরে, ভিতরে না। জি, এর আগে প্রশ্ন করেছেন। জি জি। পিছনে কবর আছে। পিছনে যদি কবর আছে, জি। পিছনে মুসল্লির সামনে কবর না থাকে, মুসল্লি মসজিদে সালাত আদায় করছে ও মসজিদের বারান্দায় সালাত আদায়, সেখানে কবর না থাকে, পিছনে থাকে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ হবে। তবে মসজিদের আশেপাশে একবার মসজিদ সংলগ্নে এইরকম কবর দেওয়া, এটি শিরকের রাস্তাকে উন্মুক্ত করা, শিরকের দিকে আহ্বান করা। এক সময় এমন অজ্ঞতা আসবে আর এভাবেই শিরক শুরু হয়েছে, যে এই কবরগুলি পাকা হয়ে তখন মাজার পূজা শুরু হয়েছে। যুগের আবর্তন বিবর্তনে এক শ্রেণীর লোকেরা বেদাত করেছে, হারাম কাজ করেছে। মসজিদের পাশে কবর দিয়েছে বা মসজিদে কবর দিয়েছে, মসজিদের বারান্দায় মসজিদ বড় করা হয়েছে, তারপরে সেটা মসজিদের ভিতরে পড়েছে, কবরকে পাকা করা হয়েছে, আর শয়তান তখন তাদের কুপরামর্শ দিয়েছে যে আল্লাহর নেক বান্দাই হবে, না হলে মসজিদে বা মসজিদের পাশে কেন কবর হবে, চলো একে পাকা করে একে সিজদা করো, একে ডাকো, এর কাছেই পাওয়া যাবে। এভাবেই কিন্তু মুসলিম সমাজের যারা শিরকারী, মাজার পূজারী, তারা এই শিরকে লিপ্ত হয়েছে। নোয়া আলী সালামের জাতি এভাবে ধীরে ধীরে শিরকে লিপ্ত হয়েছে। সুতরাং সতর্ক সাবধান, মসজিদের সাথে কবর দেবেন না। মসজিদের সাথে কবর দেওয়ার কোনো ফজিলত নয়, বরং মসজিদের সাথে কবর দেওয়া হারাম, নাজায়েজ কাজ। জি, মসজিদ থেকে দূরে কবর দেবে। যে কোনো সময় 25-50 বছর পরে মসজিদ বড় হইতে পারে, কেন মসজিদের সাথে কবর দেবে? জি, বারাকাল্লাহ।